আশা হয়নি বলা, তবুও ভালোবাসি পাশাপাশি। জাঙ্কুক যখনই সুগার রুমের সামনে দিয়ে যেতে নেয় তখনই সে রুমে থেকে তে বের হতে দেখে, আর এটা দেখে জাঙ্কুকের অনেক বেশি রাগ হয়। তে ও জাঙ্কুককে এখানে আশা করে, এত সকালে তুমি সুগার রুম থেকে কেন বের হচ্ছ? তে ওয়েট, আমি বলছি, আসলে কাল রাতে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। হোয়াট? কি বলছো তুমি এসব? রাগী চোখে বলে জাঙ্কুক। সুগা কোথায়? ও তো রুমে ঘুমিয়ে আছে। যা শুনে জাঙ্কুকের মাথা পুরো গরম হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সুগার রুমে গিয়ে দেখে ছেলেটি ঘুমাচ্ছে। কোনো শব্দ না করে বাইরে আসে এবং বলে, রাতে তুমি বেডে ঘুমিয়েছিলে? কেন? জাঙ্কুক আর কিছু বলে না, সোজা থেকে টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং দরজা লাগিয়ে দেয়। কি হলো, এমন করছো কেন? তুই যে নষ্টা মেয়ে, এটা আমি ভাবতেও পারিনি। শেষমেশ আমার ছোট ভাইয়ের সাথে রাত কাটিয়ে নিলি। ছি, একটুও ভাবলি না যে ওটা আমার ছোট ভাই? ভুল বুঝছো তুমি আমাকে। চুপ, একদম চুপ। এই বলে জাঙ্কুক তের মুখ হাত বেঁধে দেয় পেছন থেকে। তারপর সিগারেট খাওয়া শুরু করে। ও তের দিকে হাইনার দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক সময় সে তের গায়ে জামাটি টান দিয়ে ছিঁড়ে ফেলে। তে বারবার ক্ষমা চাচ্ছিল, কিন্তু জাঙ্কুকের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল। জাঙ্কুক জ্বলন্ত সিগারেটটা দিয়ে তের পেট পুড়িয়ে দেয়। ব্যথায় তে আর্তনাদ করতে শুরু করে। এক সময় তেকে যন্ত্রণা দেওয়া শেষ হয়ে গেলে জাঙ্কুক সেই রুম থেকে বাহিরে চলে যায়। তের সুন্দর পেটে এখন জাঙ্কুকের ভালোবাসার চিহ্ন। সে তাকে এতটাই ভালোবাসে যে তাকে যন্ত্রণা না দিলে তার শান্তি লাগে না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাওয়ার পালা, কিন্তু তে রুম থেকে বের হয়নি। এটা দেখে সুগা অনেক চিন্তা হতে লাগে, আর তাই সে আর দেরি না করে তের রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে তে খাটের এক কোণে পড়ে আছে। তাড়াতাড়ি করে তের কাছে যেতেই সে লক্ষ্য করে যে জ্ঞান হারায় যায়নি, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। যখনই সে তেকে কোলে তুলে খাটে শোয়াতে যাবে তখনই তার হাত তের পেটের মধ্যে লাগে, আর তে ব্যথায় আহ বলে চিৎকার করে ওঠে। এটা দেখে যখনই সে তেকে বিছানায় শুইয়ে দিয়ে পেটের উপর থেকে জামাটা একটু সরায়, তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ তের পেট পুড়ে গিয়েছিল আর পুড়ে যাওয়া জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে সুগার আর বুঝতে বাকি হয় না যে এই সব কার কাজ। সুগা তাড়াতাড়ি করে মলম নিয়ে আসে এবং আস্তে আস্তে করে তের পেটের মধ্যে লাগিয়ে দেয়। সুগা নিজের ভেতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল তের এই কষ্ট দেখে। রাতে সুগা তেকে খাইয়ে ঘুম পড়িয়ে দেয়। পরের দিন সকালে জাঙ্কুক সবাইকে নিচে ডেকে আনে। তেও ছিল। মা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি চাই তে রুমটা খালি করে দিক, কারণ ওই রুমটা আমার রুমের পাশে, আর আমি চাই আজ থেকে সেখানে জিমিন থাকুক। তের এইসব শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এত নিষ্ঠুর মানুষ কি কখনো ভালোবাসার যোগ্য হতে পারে? তখনই তে হঠাৎ করে বলে ওঠে, আমি কিছু বলতে চাই জাঙ্কুক আপনাকে। কি বলো? অনেকদিন তো এখানে থাকলাম, আমার শখ আহ্লাদ সব পূরণ হয়ে গিয়েছে। এখন আমি বাড়ি যাব এক সপ্তাহের মধ্যে। এটা শুনে জাঙ্কুক অনেক অবাক হয়। এখন কেন যেতে চাচ্ছ বাড়িতে? অনেক কাজ আছে আমার, আর এখানে অনেক তো থাকলাম। এই বলে তে তার রুমে যখনই যেতে নেয় তখনই জাঙ্কুক বাধা দেয় এবং বলে, আমার কথা তো এখনো শেষ হয়নি। আবার কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তা হলো আমি জিমিনকে বিয়ে করব। এইসব শুনে তে এর পুরো অবাক হয়ে যায়। হায় রে ভাগ্য, এ কেমন পরীক্ষা! তে আর এক মুহূর্ত
তো ও দেরি না করে নিজের রুমে গিয়ে ব্যাগ প্যাকিং শুরু করে। কি করছো তে? দেখো সুগা, এখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এখন তো আর সাথে সাথে বাংলাদেশে যাওয়া পসিবল না। তুমি আমাকে একটা হেল্প করবা? 1 উইকের জন্য হলেও এখানে থাকার একটা জায়গা খুঁজে দিতে পারবা? তারপর বাংলাদেশে যাওয়ার ব্যবস্থাটা প্লিজ করে দিও। দিব, কারণ আমি চাই না এখানে আর তোমাকে কষ্ট পেতে হোক। এই বলে সুগা তার রুমে চলে যায়। তে জাংকুকের সাথে কথা বলতে যায়, গিয়ে দেখে জিমিন আর জাংকুক একে অপরের সাথে কি যেন একটা কথা বলছে। সরি, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলতে আমি এখানে এসেছি। যা বলার জাস্ট বলো, কারণ আমি আর জিমিন একটা লেট নাইট ডিনার করতে বাইরে যাব। আমি কাল চলে যাচ্ছি, এইটাই বলতে এসেছিলাম। আরে তে, সামনে আমাদের বিয়ে, আর এখন তুমি চলে যাবে? আমি বাহিরের মানুষ জিমিন, তোমাদের মাঝে থেকে পথের কাটা হতে চাই না। আর কিছু বলে না তে। যখন সেখান থেকে গিয়ে নিজের রুমে ব্যালকনিতে দাঁড়ায়, তখন হঠাৎ করেই সেখানে জাংকুক চলে আসে এবং তেকে জিজ্ঞেস করে, তুমি আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিয়েছো? ওমা, আমি এই বাড়ি থেকে চলে যাব বলে আমাকে তোমার থেকে অনুমতি নিতে হবে, তাই না? আর তুমি যে আমার অনুমতি ছাড়া অন্য একটা মেয়েকে এই বাড়ির বউ করে আনছো, তার বেলায়